হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা সকলে ভালো আছেন। প্রথম ওয়েল, আজকের ভিডিও দেখাবো যে আমরা একটা ইআরপি পোর্টালে আমরা কিভাবে কাজ করতে পারি এবং ইআরপি পোর্টালটি আপনি নিজে ইউজ করতে পারেন আপনার বিজনেসের জন্য। দেখুন, আপনি যদি ইআরপি পোর্টালটা নেন তাহলে আপনি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। আপনার সফটওয়্যার একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যেখানে আপনাকে অল্প খরচার মধ্যে আপনি কিন্তু ওয়েবসাইটটা আপনি রান করতে পারবেন আপনার বিজনেসের জন্য। তো এই ড্যাশবোর্ডটি দেখতে এরকম লাগবে। এখানে আপনার টোটাল পারচেজ, সেল অ্যান্ড এক্সপেন্স সব কিছু চলে আসবে। আর যদি আমরা দেখি, উপর দেখা রয়েছে পারচেজ ডিউ কতটা রয়েছে, সেল ডিউ কতটা রয়েছে, এবং সেল কতটা হয়েছে, এক্সপেন্সেস আপনার কতটা খরচা হয়েছে, টোটাল কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাকে সব কিছু বুঝতে পারবেন। এবং টোটাল আপনার কাস্টমার কতটা রয়েছে, সাপ্লাই কতটা রয়েছে, পারচেজ কত টাকা হয়েছে, ইনভয়েস কতটা জেনারেট হয়েছে। এবং এখানে আপনি দেখুন, তো উইকলি সার্চ করেন উইকলি চলে আসবে, মান্থলি সার্চ করলে মান্থলি চলে আসবে, ইয়ারলি সার্চ করলে ইয়ারলি চলে আসবে, ওয়াল সার্চ করলে ওয়াল চলে আসবে। ওকে, তো এরকম ড্যাশবোর্ড, সুন্দর ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এবং এই ড্যাশবোর্ডের কাজ কিন্তু আপনার ট্যালির মতো কাজ করবে, একদম ট্যালি। এবং এটা আমি নিজে বানিয়েছি, ঠিক আছে? ব্যাকএন্ড থেকে পিএইচপি ব্যাকএন্ড ইউজ করে লারাভেল পিএইচপি নিজে বানিয়েছি। এবং ড্যাশবোর্ড দেখুন, ইউজার, সেল, কন্ট্যাক্ট, অ্যাডভান্স, কোপন অ্যান্ড কোটেশন, পারচেজ, অ্যাকাউন্ট অ্যান্ড আইটেম, স্টক, এক্সপেন্সেস অ্যান্ড প্লেস, মেসেজিং, রিপোর্টস, ওয়্যারহাউস, সেটিংস অ্যান্ড হেল্প। এরকম ধরনের আপনি একটি ড্যাশবোর্ড পেয়ে যাবেন, যে ড্যাশবোর্ড থেকে আপনি ইজিলি আপনি সমস্ত ধরনের আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আমরা যদি এখন ইউজার লিস্টে ক্লিক করি, তো আমাদের সামনে কিন্তু ইউজার লিস্ট ওপেন হয়ে যাবে। ওকে, আমরা যদি এখন আপনার নতুন একটা সেল জেনারেট করতে যাই, দেখুন সেলে ক্লিক করলাম, পজ, অ্যাড সেল, সেলস লিডস, সেলস পেমেন্ট, সেল রিটার্ন লিস্ট। আমরা যদি এখন পজে ক্লিক করি, দেখুন আপনি আপনার দোকানের জন্য বা আপনার বিজনেসের জন্য আপনি পজ ট্যাগ আপনি ইউজ করতে পারবেন। মানে আমরা যখন মার্কেটে যাই, মার্কেটে গিয়ে আমরা কি করি, আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি, সেটাকে স্ক্যান করা হয়, সেটা অটোমেটিক একটা বিল জেনারেট হয়ে যায় এবং সেটা আমাদেরকে ছোট থার্মাল প্রিন্টারে আমাদেরকে দেওয়া হয়। তো প্রথমে কি করতে হবে, এখানে আমরা কাস্টমার সিলেক্ট করতে হবে। তার কাস্টমারের নাম টোটাল এখানে আমরা দিয়ে দেবো, অ্যান্ড ফোন নাম্বার, ইমেল আইডি, যেটা দেওয়ার কারেন্টলি সব কিছু দিয়ে দেওয়ার পরে কাস্টমারটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা সেটাকে আমরা সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর আমাদের ডেটাবেসে সেভ হয়ে যাবে। ডেটাবেসে সেভ হয়ে গেলে পরে কিন্তু আমরা আমাদের যে কাস্টমার সেটাকে আমরা এখানে অ্যাড করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি একবার, আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখানে গিয়ে দেখুন, আমি এখান থেকে একটা ওয়ার্কিং কাস্টমার করে নিয়েছিলাম অলরেডি। তো এন্ড কন্ট্যাক্ট, আমরা যদি এখন অ্যাড সেলে ক্লিক করি, অ্যাড সেলে ক্লিক করবো। অ্যাড সেলে ক্লিক করার পরে আমরা এখানে ওয়্যার হাউস সিলেক্ট করবো, যে আমাদের অ্যাকচুয়ালি সিস্টেম আছে ও দোকান রয়েছে, দোকানের নাম সিলেক্ট করবো। দোকানের নাম সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন অটোমেটিক কিন্তু আপনার একটি ইনভয়েস কোড, সেলস কোড জেনারেট হবে। অ্যান্ড ওয়ার্কিং কাস্টমার, বা এখানে আমি ডেমে দিয়ে রেখেছি আব্দুর রহমান। তো এখান থেকে আপনি কিন্তু সেমভাবে আপনি অ্যাড কাস্টমার করতে পারেন। যদি আমরা এখান থেকে কি করি, আব্দুর রহমান সিলেক্ট করি, আব্দুর রহমান সিলেক্ট করার পরে রেফারেন্স নাম্বার আপনি দিতে পারেন, বা তার কোনো প্রিভিউস ডিউ নেই। ওকে, এবং এইটি একদম একদম আপনার ট্যালির মতো কাজ করবে, একদম দারুণ। এবং এখানে যদি আমরা কোনো প্রোডাক্ট সার্চ করি, সাপোজ ধরুন এখান থেকে আমি একটা প্রোডাক্ট সার্চ করে নিচ্ছি, আমি যে স্কুটি আমি সার্চ করি। ওকে, স্কুটি, স্কুট, ওকে, আইটেম অলরেডি, চলুন আমি এই প্রোডাক্ট এখান থেকে সার্চ করে নিলাম। এক সেকেন্ড, আমরা এখান থেকে ওয়্যার হাউস, ওকে, সিস্টেম ওয়্যার হাউস করলাম। আর এখান থেকে আমরা কি করবো, স্কুটি করে দিলাম। দেখুন স্কুটি করে দিয়েছি। স্কুটি আমার একটা কোয়ান্টিটি, স্কুটির প্রাইস হচ্ছে 49,560 টাকা, ঠিক আছে? এটা আমি যদি করে দেয় এখন 50,000 টাকা। তো আমার কিন্তু এখানে আমি দুটো কোয়ান্টিটি করেছি, তার মানে আমার কিন্তু মেন অ্যামাউন্ট এখন 1 লাখ টাকা আসছে। এবং দেখুন তার কিন্তু অলরেডি অ্যাডভান্স দেওয়া রয়েছে কত, 9,993 টাকা অ্যাডভান্স হয়ে রয়েছে। এবং তাকে আমি ক্যাশ পেমেন্ট করলাম। অ্যান্ড আমি এখান থেকে কোনো টাকা আমি এখানে অ্যাডজাস্টমেন্ট করছি না, তার শুধু যে অ্যাডভান্স রয়েছে সেটাই আমি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম। এবং আমাদের বিল জেনারেট হয়ে গেল, জিএসটি বিল জেনারেট হয়ে গেল। এখন যদি আমরা পিডিএফে ক্লিক করি, দেখব যে আমাদের এইভাবে কিন্তু একটা পিডিএফ কিন্তু আমাদের, মানে জিএসটি পাকা বিল যেটা বলা হয় জিএসটি বিল, সেই বিলটা আমাদের সামনে এখন জেনারেট হয়ে গেল। এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা প্রিন্ট আউট করে কাস্টমারকে আমরা দিয়ে দিতে পারি। এর মধ্যে কিন্তু আরো ফাংশন রয়েছে, আরো কিছু রয়েছে, কত পার্সেন্ট জিএসটি দেবেন, কত পার্সেন্ট জিএসটি দেবেন না, সমস্ত কিছু এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আপনি কিন্তু এই সিস্টেমের মধ্যে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। একদম ট্যালির থেকে সুবিধা, যেখানে আপনি ইজিলি আপনি কাজ করতে পারবেন। যদি আপনি সেলস রিটার্ন করেন, মানে কোনো সেল হয়েছে তার কাছ থেকে আপনি সেল রিটার্ন করছেন, আপনি এখান থেকে সেলটা রিটার্ন করতে পারবেন, ইজিলি রিটার্ন করতে পারবেন, ঠিক আছে?
অ্যান্ড দেখুন, আপনি ফিচার্সটা দেখুন কত ইউনিক এবং কত ইজি। ওকে, আমরা যদি এখন কি করি, নতুন একটা আমরা যদি কোনো ফাংশনে মডিউলে ক্লিক করি, দেখতে পাবো দেখুন এখানে আমরা কি করেছি, আজকে যে ডেটটা ছিল সেই ডেটে 22/10/25, এবং সেল হয়েছে আব্দুর রহমান নামে কাস্টমার নাম, এবং পেড অ্যামাউন্ট হয়েছে এটা, এবং তার অ্যাকশন বাটন রয়েছে, সেখান থেকে ভিউ ডিলিট এডিট আমি সেখান থেকে করতে পারি। এবং দেখুন সব কিছু কিন্তু আমার এখান থেকে অটোমেটিক অ্যাজ ইট ইজ কিন্তু ওয়ার্কিং মোডে রয়েছে বা কাজ করছে। এবং আমরা যদি ওয়্যার হাউস, এখান থেকে ওয়্যার হাউস সিলেক্ট করতে পারবেন, আপনি আপনার মতন ওয়্যার হাউসের নাম দিতে পারবেন। ওকে, কন্ট্যাক্টে যদি আসে আমরা অ্যাড কাস্টমার করে আমরা অ্যাড কাস্টমারের আমরা কন্ট্যাক্ট, আমার ডিটেলস আমরা এখানে আমরা রেডি করে রাখতে, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আপনি লিড জেনারেশনের জন্য বা আপনার কাস্টমার ফলো আপের জন্য আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিতে পারেন আমাদের কাছ থেকে একদম অল্প চার্জে, যেটা আপনার কোনো মেনটেন্যান্স চার্জ নেই, সব কিছু আমরা দেখবো, ব্যাকএন্ড থেকে আমরা ফলো আপ করবো, সব কিছু ম্যানেজ করবো আমরা। শুধুমাত্র আপনি নিয়ে নেবেন, বাস আপনার ডোমিনে আমরা এটাকে চাপিয়ে দেবো, দেন আমরা এটা কনফিগার করে দেবো, দেন সেটা আপনার অটোমেটিকলি কাজ করবে। তো ইম্পোর্ট কাস্টমার আপনি এখান থেকে এক্সেলের থ্রুতে আপনি ইম্পোর্ট করতে পারেন, হাজার হাজার লাখ লাখ কাস্টমার আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। সাপোজ আপনি কেউ লিড দিয়েছে কাস্টমার, এখান থেকে আপনি এক্সেল থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন এক্সেল সিটে। ওকে, অ্যান্ড আমরা নেক্সট চলে আসবো কি, দেখুন ইম্পোর্ট সাপ্লায়ার। তো ইম্পোর্ট সাপ্লায়ার সেম প্রসেসে আপনি কিন্তু এক্সেল সিট থেকে আপনি CSV ফরম্যাট থেকে আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। অটোমেটিক আপনার এই ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনার যে ডাউনলোড টেমপ্লেট, এক্সাম্পল টেমপ্লেট রয়েছে ওখানে ক্লিক করলে আপনার চলে আসবেন। অ্যান্ড নিউ অ্যাডভান্স যদি হয় কোনো কাস্টমার, তো আপনি এখানে কাস্টমার সিলেক্ট করবেন, কাস্টমারের এখান থেকে আপনি আবার কাস্টমারের নাম দিতে পারেন, মানে আপনাকে মানে যে জায়গাতে যাবেন সেই জায়গাতে আপনি সব কিছু পেয়ে যাবেন, মানে আপনাকে আবার ফিরে যেতে হবে না, কাস্টমার অ্যাড করার জন্য, ক্লায়েন্ট অ্যাড করার জন্য ফিরতে হবে না বা ব্যাক করতে হবে না, আপনি যেখানে যাবেন সেখান থেকে আপনি কিন্তু সেই কাজটা শুরু হয়ে যাবে। সাপোজ ধরুন যে আপনি কাউকে কোটেশন দিচ্ছেন, কোটেশন মানে কি, কোটেশন মানে আপনি কাউকে কোনো প্রাইস দিচ্ছেন, প্রাইস লিস্ট পাঠাচ্ছেন আপনার প্রজেক্টের জন্য, আপনার বিজনেসের জন্য, কোনো আইটেমের জন্য, কোনো এর জন্য। তো আপনি কিন্তু এখান থেকে কোটেশন তার জন্য বানাতে পারবেন, কাস্টমার কোটেশন বানাতে পারবেন। এবং সুন্দর বিষয় হচ্ছে কি, নতুন ফিচার্স অ্যাড করেছি যেটা, সেটা হচ্ছে কি, আপনি আপনার কাস্টমারের জন্য কুপন আপনি বানাতে পারবেন, এবং কুপনগুলো আপনি প্রোডাক্টে অ্যাড করতে পারবেন, বা আপনি অনলাইনের থ্রুতে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের থ্রুতে আপনি কি করতে পারেন, প্রোডাক্ট আপনি এই পারচেজ কোড আপনি অ্যাকচুয়ালি কুপন কোড আপনি দিতে পারেন, যে কুপন কোড ইউজ করে তারা কিন্তু প্রোডাক্টের কুপন কোড টাইপ করলে পরে আপনার সেখান থেকে যে ডিসকাউন্ট দেবেন আপনি, সেই ডিসকাউন্ট তারা কিন্তু এখান থেকে অ্যাজ ইট ইজ অটোমেটিকলি তারা তাদের অ্যাকাউন্টে হিট হয়ে যাবে, বা তারা ডিসকাউন্টটা পেয়ে যাবে। একদম ইজি করেছি, একদম সহজ করেছি, দেখতে খুব সুন্দর করেছি, ইউনিক করেছি, যাতে করে আপনাদের সুবিধা হয়, যাতে করে আপনারা আপনার বিজনেসকে আপনারা মাস্টার ERP পোর্টালে আপনি করতে পারেন, এবং একদম ট্যালির মতো দেখতে, ট্যালির মতো সিস্টেম, ট্যালির মতো ওয়ার্কিং করবে, সব কিছু A to Z, একদম PDF থেকে, এক্সেল থেকে সব কিছু এখানে দেওয়া রয়েছে। কোটেশনের কথা বলছিলাম, দেখুন কোটেশনে ক্লিক করলাম, এখন আমি কোটেশনে ক্লিক করার পর যদি আমি এক্সপায়ার ডেট ক্লিক করি, এখানে কোটেশন ডেট হচ্ছে 10/22/10/25, এক্সপায়ার ডেট দিলাম যে 30/10/25, মানে 8 দিনের মধ্যে কোটেশনটা অ্যাকসেপ্ট না করলে পরে ক্যান্সেল হয়ে যাবে। ওকে, আমি এখানে দিচ্ছি কি যে আমার সাপোজ ধরুন যে আমি কোনো একটা কোটেশন পাঠাচ্ছি, স্কুটি পাঠালাম, স্কুটি আমি এখানে দিলাম আমি কি 10 প্রাইস, 10 স্কুটি নেবে, আমি দাম দিলাম 50,000 টাকা, তো আমার এখানে অটোমেটিক কিন্তু 5,000 5 লাখ টাকা আমার চলে আসলো। এবার এখানে জিএসটি আপনাকে জেনারেট করতে হবে, যে জিএসটি আপনি কত দিচ্ছেন। ওকে, জিএসটি আপনি কত পার্সেন্ট নিচ্ছেন তেনার কাছ থেকে, বা জিএসটি আপনি কত পার্সেন্ট নিতে চাইছেন। তো এখান থেকে কিন্তু আপনি এই যে প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করলে পরে কিন্তু আপনার যখন কোটেশনে কিন্তু এখান থেকে অ্যাজ ইট ইজ কিন্তু একটা ফরম্যাট রেডি হয়ে যাচ্ছে, যেই ফরম্যাটে আপনি সেভ করে, PDF সেভ করে আপনি তার হোয়াটসঅ্যাপে হোক বা ইমেল আইডিতে হোক আপনি পাঠাতে পারেন। নিউ পারচেজ মানে যখন আপনি কোনো পারচেজ করবেন, যখন প্রোডাক্ট আপনি পারচেজ করবেন, সেই প্রোডাক্ট পারচেজের লিস্টটা আপনি আপনার সিস্টেমে আপনি অ্যাড করতে পারবেন, এবং সে যখন অ্যাড করবেন সেই প্রোডাক্টটি আপনি সেল করতে পারবেন, তাহলে আপনাকে বারবার খাটতে হবে না। ঠিক আছে, অন্যান্য সিস্টেমে কি করতে হয়, বারবার এন্ট্রি করতে হয়, প্রোডাক্ট এন্ট্রি করতে হয়, সেলের জন্য এন্ট্রি করতে হয়, অ্যাডের জন্য এন্ট্রি করতে হয়, পারচেজ বানাতে হয়, সেল বানাতে হয়। এই সিস্টেমে, আমার সিস্টেমে আপনি ইজিলি আপনি সবগুলো করতে পারবেন, একদম ইজি প্রসেস, ইজিভাবে। একটা ছোট ছেলে, একটা কম্পিউটার না জানা ছেলেও কিন্তু এটা কাজটি করতে পারবে। আচ্ছা, অ্যাড আইটেম মানে কি, দেখুন আপনার কোনো একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টে আপনি সেল করতে চাইছেন, মার্কেটে বিল বানাতে চাইছেন, জিএসটি বিল বানাতে চাইছেন, বা নর্মাল বিল বানাতে চাইছেন, তো আপনার এখানে প্রোডাক্টে আপনি এখানে নাম দেবেন, ব্র্যান্ড দিবেন, ক্যাটাগরি কি আছে, ক্যাটাগরি আপনি এখান থেকে তৈরি করবেন, তারপরে গ্রুপ, এক একটা গ্রুপের আইটেম হয়, মানে গ্রুপ নেম হয়, HSN কোড, তারপরে অ্যালার্ট কোয়ান্টিটি, তারপরে তখন এখানে আপনার ডিসকাউন্ট রয়েছে, প্রাইস রয়েছে, ভ্যাট ট্যাক্স রয়েছে, কত পার্সেন্টেজ, ট্যাক্স টাইপ রয়েছে, ইনক্লুড বা এক্সক্লুড, যেটা আপনার
আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে অ্যাজ ইট ইজ সেট করতে পারবেন, এবং আমরা টোটাল ফাংশন আপনাকে করে দেবো, টোটাল সিস্টেম আপনাকে করে বানিয়ে দেবো, যাতে করে আপনার সুবিধা হয়। মানে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি লগ ইন করবেন, বিল জেনারেট করবেন, আপনি আপনার ওভারভিউ চেক করবেন। ওকে, দেখুন আইটেম লিস্ট, এটা মোটামুটি আমাদের আইটেমগুলো এখন লিস্ট করা হয়েছে। আমরা যদি ক্রিয়েট আইটেমে ক্লিক করি, আইটেম ক্রিয়েট হবে। অ্যান্ড আমরা যদি ক্যাটাগরি লিস্টে ক্লিক করি, নতুন নতুন ক্যাটাগরি আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। অ্যান্ড ব্র্যান্ড লিস্ট, যদি কোনো প্রোডাক্টের ব্র্যান্ড থেকে ব্র্যান্ড লিস্ট এখান থেকে আমরা দেখুন ওপরে রয়েছে ক্রিয়েট ভেরিয়ান্ট, ওখানে ক্লিক করলে পেয়ে যাবো। এবং বারকোড, সব থেকে বড় বিষয় হচ্ছে আপনার প্রোডাক্টের উপরে যে আপনি বারকোড চিপকাবেন, বারকোড বসাবেন, তার জন্য এখান থেকে আমার প্রথমে প্রোডাক্টের নাম সিলেক্ট করতে হবে। আমরা কটা বারকোড চাইছি, সাপোজ ধরুন যে এখানে আমি 20খানা বারকোড চাইছি। অ্যান্ড এখানে দেখুন আমার কিন্তু 20খানা বারকোড আমার এখানে জেনারেট হয়ে গেছে। এই বারকোডটা প্রিন্ট আউট করে আমরা আমাদের প্রোডাক্টে বসিয়ে দেবো। যখনই আপনি আপনার বারকোড স্ক্যান করবেন, তখন কিন্তু আপনার পজ থেকে অটোমেটিক্যালি কিন্তু ডিডাক্ট হয়ে অ্যামাউন্টটা বসে যাবে, এবং আপনার আউট অফ স্টক হয়ে যাবে, মানে প্রোডাক্টটি সেল হয়ে যাবে, এবং এটা বিল জেনারেট হয়ে যাবে, মিনি বিল, যেটা থার্মাল প্রিন্টারের মধ্যে প্রিন্ট করা হয়। এবং